চট্টগ্রাম রয়্যালসের বোলিং তোপে ধরাশায়ী নোয়াখালী এক্সপ্রেস। চট্টগ্রাম রয়্যালসের বোলারদের দাপট থামানোর যেন কেউই নেই। সৌম্য সরকার, জাকির আলী অনিকবের নোয়াখালীর ব্যাটিং লাইন আপ ধরাশায়ী চট্টগ্রামের শরীফুল শেখ মেহেদীদের সামনে। সাব্বির হোসেনের চেষ্টায় শেষ দিকে অবশ্য খানিকটা লড়াই করতে পারে নোয়াখালী। নানা নাটকীয়তার পর অবশেষে শুক্রবার ফের বিপিএল ফিরল মাঠে। ঢাকা পর্বের প্রথম দিনে মুখোমুখি হয় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় প্লে অফ নিশ্চিত করা দল চট্টগ্রাম। নোয়াখালীর হয়ে ইনিংস শুরু করতে নামেন আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র হাসান ইসাখিল ও টাইগার তারকা সৌম্য সরকার। সৌম্য ইসাখিলের ব্যাটে ঝড় শুরু পেতে থাকে নোয়াখালী, কিন্তু ইনিংসের মাত্র ৪ নম্বর ওভারেই ভেঙে যায় তাদের এই ওপেনিং জুটি। শেখ মেহেদী তুলে নেন সৌম্যর উইকেট। দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। ৮ বল খেলে ১ ছক্কায় ১ চারে ১৪ রান করে বিদায় নেন সরকার। হাসান ইসাখিলকে আউট করেন শরীফুল ইসলাম। ২০ বলে ২-৪ ও ২ ছক্কায় ২৫ রান করে মাঠ ছাড়েন ইসাখিল। এরপর জুটি গড়ে তোলেন জাকের আলী অনিক ও নোয়াখালী অধিনায়ক হায়দার আলী। ধীর গতিতে তারা দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন, তবে মেহেদীর শিকারে পরিণত হয়ে হায়দার আউট হলে ভেঙে যায় তাদের সেই ২৯ রানের জুটি। দলীয় ৭৮ রানে ৩ নম্বর উইকেট হারায় নোয়াখালী এক্সপ্রেস। ২২ বল খেলে ২৩ রান করে উইকেট হারান জাকের আলী অনিক। ১ বল উইকেটে টিকে থেকে ১ রানের বেশি করতে পারেননি মুনিম শাহরিয়ার। ১৫ বল খেলে হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১১ রান। ৯১ রানে ৬ উইকেটের পতন ঘটে নোয়াখালীর। হাসান মাহমুদ, মেহেদী হাসান রানাদের মতো ট্যালেন্ডাররাও বেশিক্ষণ টিকতে পারেননি। এক প্রান্ত থেকে সাব্বির হোসেন লড়াই চালিয়ে গেলেও আহামরি বড় পুঁজি পাওয়া হয়নি নোয়াখালী এক্সপ্রেসের।